ভুয়া মুক্তিযোদ্ধা বিতর্কে এবার বড় সিদ্ধান্ত। মানিকগঞ্জের হরিরামপুরে ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ হওয়ায় আওয়ামী লীগ নেতার গেজেট বাতিল। এই ঘটনাকে ঘিরে এলাকায় স্বস্তি, একই সঙ্গে শুরু হয়েছে নতুন আলোচনা। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মোল্লার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা ২০২৫ সালের ২৪ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করে। এর আগে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন ২০২২ অনুযায়ী জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল জামুকার ১০১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে ৭১ জনের বাতিলকৃত গেজেটের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় আব্দুল মান্নান মোল্লার ক্রমিক নম্বর ছিল ৮ এবং তার গেজেট নম্বর ঘনিশ ২২। স্থানীয় সূত্রে জানা যায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর চালা ইউনিয়নের বাসিন্দা খোরশেদ মোল্লা আব্দুল মান্নান মোল্লার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেন। অভিযোগে বলা হয়, আব্দুল মান্নান মোল্লা কখনও মুক্তিযুদ্ধে অংশ নেননি, বরং ১৯৭২ সালের যুদ্ধোত্তর সময়ে লুটতরাজ, চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে সুকৌশলে ভুয়া সনদ সংগ্রহ করে তিনি গেজেটভুক্ত হন বলে অভিযোগ করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল গত ২৬ আগস্ট উভয় পক্ষকে তলব করে শুনানি নেয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুল মান্নান মোল্লার গেজেট বাতিল করা হয়। অভিযোগকারী খোরশেদ মোল্লা বলেন, আমরা সত্যের পক্ষে লড়াই করেছি। গেজেট বাতিলের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে। তবে গেজেট বাতিলের পর আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। এলাকাবাসীর দাবি, ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে এতদিন যে সরকারি ভাতা ও সুযোগ সুবিধা নেওয়া হয়েছে তা যেন রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়া হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান জানান, তিনি গেজেট বাতিলের বিষয়টি শুনেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা যাচাই করে গেজেট বাতিলের পক্ষে অবস্থান নেন। ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিতকরণে এই সিদ্ধান্ত একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনি প্রশ্ন তুলছে।